রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর, মানুষ প্রাচুর্যের কারণে গাফেল হয়ে আছে, আধিক্যতার কারণে সম্পদের প্রতিযোগিতা মানুষকে দুনিয়ার মধ্যে মোহচ্ছন্ন করে রেখেছে, আখিরাত থেকে বিমুখ করে রেখেছে। মানুষ আজকে কম্পিটিশন, একটার পর একটা কম্পিটিশন চলছে, প্রতিযোগিতা চলছে। কারো বাড়ি দরকার, কারো গাড়ি দরকার, কারো সুন্দর বউ দরকার, কারো ক্ষমতা দরকার। একটার পর একটা মানুষের চাহিদার কোনো কমতি নাই। আর এই চাহিদা করতে করতে হাত্তা যুরতুমুল মাকাবির, সে কবর পর্যন্ত পৌঁছে যায়। তার কম্পিটিশন বন্ধ হয় না, তার প্রতিযোগিতা বন্ধ হয় না, কবর পর্যন্ত সে একেবারে পৌঁছে যায়। আর এমন অবস্থা সে কবরে যায় শূন্য। অথচ দরকার ছিল আখিরাত মুখী হওয়া, পরকালের চিন্তা করা, দুনিয়ার লোভ লালসাকে বিসর্জন দিয়ে আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করা। এটাই প্রথম কাজের দরকার ছিল। এটাকে আমরা সেকেন্ড অপশনে নিয়ে ফার্স্ট অপশন দুনিয়ার জন্য আমরা নিজেকে উঠে পড়ে লেগেছি। আল্লাহ সেটাই স্মরণ করিয়ে দিলেন, ও গোলাম, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যতার কারণে, আধিক্যতার কারণে, সম্পদের কারণে, সন্তান সন্ততি, অনেক কিছু নিয়ে তুমি ব্যস্ত হয়ে পড়েছো। এমন ব্যস্ত, আখিরাত থেকে তুমি নিজেকে গুছিয়ে ফেলেছো, আখিরাতের কথা তোমার মনেই নাই। এমন অবস্থায় তুমি চলে গেলা হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের মধ্যে, কবর পর্যন্ত পৌঁছে যায়। এমন অবস্থা সে কবরে চলে যায়, তার কোনো খবর থাকে না। অথচ সে জানে না কবর থেকেই তার প্রথম লাইফ স্টার্ট হয়ে যায়। কবর হলো তার চূড়ান্ত জীবন, আখিরাত তার চূড়ান্ত জীবন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদম সন্তান বলে, আমার মাল, আমার মাল, আমার মাল, আমার সম্পদ, আমার সম্পদ। হুজুর বলছেন, সম্পদ তো তার ততটুকুই যা সে উপার্জন করে, যা সে খায়, যা সে পড়ে, যে কাপড় পরে ছিন্ন হয়ে যায়, ছিঁড়ে যায়, খাবার খেয়ে শেষ করে ফেলে, অথবা যা সে সাদকা করে, পরকালের জন্য জমা রাখে, এটাই তার সম্পদ। বিশ্বনবী বলছেন, তুমি নিজেকে কবরের অধিবাসী মনে করো। মানুষ যখন কবরে যায় তার সঙ্গে তিনটা জিনিস যায়। একটা হলো তার সম্পদ, তার পরিবার পরিজন, তার আমল। এই তিনটা জিনিস তার সঙ্গে কবরে যায়। দুইটা জিনিস দুনিয়াতেই ফিরে আসে, পরিবার পরিজন সম্পদ ফিরে আসে, কিন্তু আমল ফিরে আসে না। আমলে তার সাথী, চূড়ান্ত সাথী হিসেবে কবরের মধ্যে রয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। আমল হলো তার চূড়ান্ত জীবন, আমলে তাকে কবরের মধ্যে উদ্ধার করবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরস্থানের পাশ দিয়ে যেতেন, কাঁদতে কাঁদতে তিনি তার দাড়ি মোবারক ভিজিয়ে ফেলতেন। এত কান্না করতেন, কবর দেখে হুঁশ থাকতো না, বেহুশ হয়ে যেতেন। সাহাবায়ে কেরামরা বলেন, ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা, বিশ্ব নবীর জামাতা, আপনার সামনে যখন জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, এত তো আপনি কান্না করেন না। কবরের কাছে গেলে আপনি এত কেন কান্না করেন? কাঁদতে কাঁদতে দাড়ি পর্যন্ত ভিজিয়ে ফেলেন। তিনি বলছেন, শোনো, আল্লাহর হাবিব বলেছেন, কবর হলো প্রথম মঞ্জিল, যেই মঞ্জিলটার জন্য সহজ হয়ে যাবে পরবর্তী প্রত্যেকটা ধাপ, কিয়ামত, ফুলসিরাত, হাসর নাসর, মিজানের পাল্লা, সব তার সহজ হয়ে যাবে। কবর যার সহজ হবে না, কবর যার জন্য কঠিন হয়ে যাবে, তার পরবর্তী ধাপগুলো কঠিন হয়ে যাবে। এই জন্য কবর হলো চূড়ান্ত। আমি কবরের আযাবকে অনুধাবন করি, এটাকে দেখি। এই জন্য কবরস্থানের পাশ দিয়ে যখন যেতেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেলতেন, কেঁদে কেঁদে দাড়িটাকে ভিজিয়ে ফেলতেন। প্রিয় ভাইরা, এজন্য মৃত্যুর আগেই আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার। হাত্তা যুরতুমুল মাকাবির, সবাইকে কবরে যেতে হবে। আর আমরা কবর পর্যন্ত পৌঁছে যাই, কবরে এক ঠ্যাং চলে যায়, এরপরও দুনিয়া, এরপরও লোভ লালসা আছে না নাই? আছে। এরপরও দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তানের বয়স বাড়ে, সাথে দুইটা জিনিস বাড়ে। দুইটা জিনিস, একটা হলো তার হুব্বুল মাল, মালের প্রতি খালি ভালোবাসা বাড়ে, কমে না। আরেকটা হলো দীর্ঘ হায়াতের আকাঙ্ক্ষা, আরেকটু বাঁচতে চাই, আরেকটু বেঁচে থাকতে চাই, এরকম আকাঙ্ক্ষা তার বাড়ে, ভালোবাসা বাড়ে। কিন্তু আল্লাহ বলছেন, শোনেন, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কখনোই না, কাল্লা, আল্লাহ ধমক দিয়ে বলছেন, কখনোই না, সাউফা তা'লামুন, অচিরেই তুমি জানতে পারবা তোমার দুনিয়ার জিন্দেগি না পরকালের জিন্দেগি কোনটা সঠিক,
কোনটার জন্য মেহনতের দরকার ছিল? কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ আবার ধমক দিয়ে বলতেছে, ধমকের পর ধমক, কখনোই না, তুমি জানতে পারবা, অচিরেই জানতে পারবা সঠিক আর রং, রাইট এন্ড রং তুমি জানতে পারবা। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ বলছেন কখনো না, যদি তুমি জানতা ইয়াকিনের সাথে, যদি তুমি বুঝতা ইয়াকিনের সাথে, যদি তুমি একটু বিশ্বাস করতা, লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, অবশ্যই তুমি জাহান্নাম দেখবা। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, ইয়াকিনের সাথে দেখবা। অর্থাৎ আমরা কোনো কিছু শুনলে আমাদের ভিতরে টাচ করে না, কিন্তু আমরা যখন কোনো কিছু বাস্তবে দেখি আমাদের ভিতরটা কেঁপে ওঠে। আমরা যদি শুনি জাপানে ভূমিকম্প হয়েছে, এটা এক ধরনের ফিলিংস। আর যদি আপনি যেখানে বসে আছেন, এখন যদি মসজিদে ভূমিকম্প হয়, কেঁপে উঠে অনেকে দৌড় দিয়ে বের হয়ে চলে যাবে, কারণ বাস্তবতা সে ফেস করছে। এই জন্য আল্লাহ বলছেন লাতারাউন্নাল জাহিম, অবশ্যই তোমাকে জাহান্নাম দেখাবো। কেমন জাহান্নাম? যেই জাহান্নামটা 70,000 শিকল দ্বারা টেনে আনা হবে, প্রত্যেকটা শিকলে আরো 70,000 ফেরেশতা থাকবে। ভয়ঙ্কর। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, ইয়াকিনের সাথে, বিশ্বস্ততার সাথে তুমি সেটা দেখবা। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, তোমাদের প্রত্যেককে যা যা নিয়ামত দিয়েছি সেই সম্পর্কে আমি আল্লাহ সওয়াল করব, সেই সম্পর্কে আমি আল্লাহ প্রশ্ন করব। কি কি তোমাকে আমি দিয়েছি, কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদের চোখ আমাদের নিয়ামত, হাত আমাদের নিয়ামত, পা আমাদের নিয়ামত, আমাদের মাল সম্পদ সব আমাদের নিয়ামত। এই নিয়ামত আল্লাহ আমাদেরকে ভোগ করার জন্য দিয়েছেন। আপনি দুনিয়ার জন্য দৌড়াবেন, কিন্তু আপনি যদি নাও দৌড়ান, আপনার ভাগ্যে যতটুকু আল্লাহ রেখেছেন, রিজিক রেখেছেন, ওই রিজিক ভোগ করে আপনি মারা যাবেন। এই জন্য বুদ্ধিমানের কাজ হলো দুনিয়া আখিরাত দুইটা নিয়েই ফিকির করা। হালাল ভাবে দুনিয়ার জিন্দেগি, হালাল ভাবে যেন আল্লাহ চলতে পারি, আখিরাতের জিন্দেগি যেন আমাদের কামাই হয়। সেই কোরআনের দোয়া, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ কোরআনে শিখিয়ে দিচ্ছে, রাব্বানা, হে আমার রব, আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, আপনি আমাকে দুনিয়ার উত্তম কল্যাণ, খায়ের সেগুলি দান করেন। ওয়া ফিল আখিরাতি হাসানাহ, আখিরাতের কল্যাণ আপনি আমাকে নসিব করেন। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনি আমাকে উদ্ধার করেন, আমাকে বাঁচান, হেফাজত করেন, আশ্রয় চাই। তাই আসুন আমরা পরকালের ফিকির করি, আখিরাতের চিন্তা করি, আল্লাহমুখী হওয়ার চেষ্টা করি, তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতকে বরকতময় করে দিবেন। আল্লাহ আমাদের সকলের জিন্দেগিকে বরকতময় করে দিক, এবং ওই সূরা তাকাসুরের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার আল্লাহ তৌফিক নসিব করুন, যে আসলে আমাদেরকে মরতে হবে, এই প্রতিযোগিতা একদিন থেমে যাবে, কবরে আমাদেরকে যেতে হবে, সব হিসাব নিকাশ দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, তার দ্বীনের পথে কবুল করুন, এবং কবরে ঈমানের সঙ্গে যাওয়ার তৌফিক নসিব করুন।